আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯ শতকের শুরুর দিকে আটলান্টিক মহাসাগরের এক প্রত্যন্ত লাইট হাউসে কাজ করা কিছু মানুষ হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আর এই রহস্য তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে সমুদ্রে থাকা মানুষের মতো এক অজানা প্রজাতির অস্তিত্ব, যা পুরো ইতিহাস বদলে দিতে পারে। গল্পের শুরুতে আমরা সাউথ আটলান্টিক ওশানের মাঝখানে একদল অভিযাত্রীকে দেখতে পাই। তাদের জাহাজে ছিল ডেভিড নামের একজন ওয়েদার অফিসার, যার কাজ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া। তারা এমন এক দ্বীপের দিকে যাচ্ছিল যা সমুদ্রের একদম মাঝখানে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠাচ্ছিল দ্বীপটির পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণের জন্য। এই কাজের জন্য তাকে পুরো ১ বছর সেখানে থাকতে হবে। তার জন্য ১ বছরের খাবার ও প্রয়োজনীয় সব জিনিস একবারেই দিয়ে দেওয়া হয়। অনেকদিন সমুদ্রযাত্রার পর অবশেষে তারা দ্বীপে পৌঁছায়। বোটে করে নামতেই তারা বুঝতে পারে দ্বীপটি সম্পূর্ণ জনমানবহীন। কোথাও একটি পাখিও নেই। সেখানে শুধু একটি লাইট হাউস এবং একটি ছোট ঘর ছিল যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগে রবার্ট নামের একজন ওয়েদার অফিসার এখানেই থাকত। তার ডিউটি শেষ হয়ে যাওয়ার কথা, তাই তাকে নিয়ে যাওয়ার জন্যই এই জাহাজ এসেছে। কিন্তু ঘরটি দেখতে গিয়ে সবাই অবাক হয়ে যায়। কোথাও রবার্টের কোনো খোঁজ নেই। তার জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ক্যাপ্টেন আর ডেভিড তখন সিদ্ধান্ত নেয় লাইট হাউসে গিয়ে দেখা দরকার। তারা সেখানে গিয়ে দেখে পুরো লাইট হাউসটি ধারালো কাঠ দিয়ে ঘেরা, যেন কেউ ইচ্ছে করে এটিকে সুরক্ষিত করেছে। এরপর ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের গেটে কয়েকবার নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। শেষমেশ তারা জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা এক অদ্ভুত মানুষকে দেখতে পায়। তার নাম গ্রুনার। তারা গ্রুনারের কাছে রবার্টের ব্যাপারে জানতে চাইলে সে বলে সে মারা গেছে, একদিন সমুদ্রের দিকে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। এই কথা শুনে ক্যাপ্টেন আর ডেভিড দুজনেই চমকে যায়। সবকিছু শোনার পর ক্যাপ্টেন ডেভিডকে বলে, তুমি চাইলে এখনও আমাদের সাথে ফিরে যেতে পারো, এখানে থাকা নিরাপদ না। কিন্তু ডেভিড রাজি হয় না, কারণ সে জানত এই কাজটা শেষ করতে পারলে সে অনেক টাকা পাবে। এরপর ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দিয়ে যায় নিজের নিরাপত্তার জন্য এবং সতর্ক করে দেয়। তারপর তারা সবাই ডেভিডকে রেখে দ্বীপ ছেড়ে চলে যায়। ডেভিড একা পড়ে যায় এই অজানা জায়গায়। সে ঘরটাকে গুছিয়ে থাকার উপযোগী করে তোলে। রাতে সে একটি ডায়েরি খুঁজে পায়, যেটা রবার্ট লিখে গিয়েছিল। ডায়েরিতে দ্বীপের নানা অদ্ভুত ঘটনার কথা লেখা ছিল, এমনকি এক রহস্যময় প্রাণীর কথাও। ডেভিড ডায়েরির প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়ে। সেখানে কিছু অদ্ভুত প্রাণীর স্কেচও ছিল, কিন্তু সে ভাবে হয়তো একা থাকার কারণে রবার্ট এসব এঁকেছিল। ডায়েরির এক পৃষ্ঠায় রবার্টের স্ত্রীর একটি ছবি ছিল। পড়তে পড়তে ডেভিড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে তার কাজ শুরু করে, আবহাওয়ার ডেটা সংগ্রহ। কিন্তু সমুদ্রের কাছে যেতেই সে থমকে যায়। পাহাড়ের পাশে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো, আর তার মাঝে ঝিনুক রাখা, যেন কোনো রহস্যময় চিহ্ন। অদ্ভুত সেই প্যাটার্ন দেখে ডেভিড ভাবে হয়তো এগুলো গ্রুনারের কাজ। সে বিষয়টা এড়িয়ে গিয়ে আবার নিজের কাজে মন দেয়। কাজের মাঝে হঠাৎ সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকায়। তখন সে দেখে গ্রুনারের সাথে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলতেই সেই মানুষটা হঠাৎ গায়েব হয়ে যায়। ডেভিড আবারও তাকিয়ে দেখে, কিন্তু আর কাউকে দেখা যায় না। সে নিজেকে বোঝায় হয়তো এটা তার ভুল দেখা। রাত নামতেই ডেভিড নিজের ঘরে কাজ করছিল। হঠাৎ দরজায় নক শোনা যায়। সেভাবে গ্রুনার এসেছে, কিন্তু নাম ধরে ডাকলেও কোনো উত্তর পাওয়া যায় না। তখন সে ল্যাম্প হাতে দরজার দিকে এগোয়। ঠিক তখনই সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যেন দরজার বাইরে কিছু একটা নড়াচড়া করছে। আর হঠাৎই সে দেখতে পায় দরজার নিচ দিয়ে একটি বিকৃত অমানুষিক হাত ভেতরে ঢোকার চেষ্টা করছে। এটা দেখে ডেভিডের শরীর ঠান্ডা হয়ে যায়। সে দৌড়ে বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণীটি দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ওটা ঘরের ভেতরে ঘুরে ঘুরে ডেভিডকে খুঁজতে থাকে। ডেভিড বেসমেন্টের একটি ফাটল দিয়ে সবকিছু দেখছিল। হঠাৎ তার নড়াচড়ায় প্রাণীটি তাকে দেখে ফেলে। প্রাণীটি তেড়ে এসে ফাটল দিয়ে ডেভিডকে ধরার চেষ্টা করে। জীবন বাঁচাতে ডেভিড কাছে থাকা একটি ছুরি দিয়ে প্রাণীটির চোখে আঘাত করে। প্রাণীটি চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু ডেভিড বুঝে যায় এটা আবার ফিরে আসবে।
এই ঘটনার পর ডেভিড নিশ্চিত হয়ে যায় রবার্টের ডায়েরিতে লেখা রহস্যময় প্রাণীগুলো সত্যিই আছে। ভয় আর আতঙ্কে সে সারা রাত ঘুমাতে পারে না। পরদিন সকালে বাইরে বের হয়ে সে বালির উপর অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়, যা কোনো মানুষের নয়। সেই ছাপগুলো সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়েছে। তখনই ডেভিড বুঝতে পারে কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ বসিয়ে রেখেছিল। সে বুঝে যায় এই ঘরে থাকা নিরাপদ নয়। তাই ভয়ে সে লাইট হাউসের দিকে দৌড় দেয় এবং গ্রুনারকে চিৎকার করে দরজা খুলতে বলে। কিন্তু গ্রুনার তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে তাড়িয়ে দেয়। হতাশ হয়ে ডেভিড নিজের ঘরে ফিরে আসে। এবার সে নিজেই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে শুরু করে। সব জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়, চারপাশে ধারালো কাঠ বসায়। দরজার সামনে কাগজ আর পুরনো বই রেখে তাতে তেল ঢেলে দেয়, যাতে প্রয়োজনে আগুন লাগিয়ে প্রতিরোধ করা যায়। ঘরের ভেতরে খুঁজতে খুঁজতে সে একটি পুরনো বক্স পায়। তার ভেতরে একটি বন্দুক এবং অনেকগুলো গুলি ছিল। এতে তার মনে কিছুটা সাহস ফিরে আসে। সন্ধ্যা নামতেই তার ভয় আবার বেড়ে যায়। চারপাশে অন্ধকার নেমে আসে। ডেভিড বন্দুক হাতে এক কোণে বসে থাকে। হঠাৎ সে অদ্ভুত শব্দ শুনতে পায়। জানালা দিয়ে তাকিয়ে সে যা দেখে তাতে তার শরীর কেঁপে ওঠে। সমুদ্র থেকে একটার পর একটা অদ্ভুত প্রাণী উঠে আসছে, আর তারা সবাই তার ঘরের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সেই সব প্রাণীগুলো ডেভিডের ঘর ঘিরে ফেলে। তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ডেভিড ভয়ে কাঁপতে কাঁপতে বন্দুক তুলে গুলি চালানো শুরু করে। কয়েকটা প্রাণী গুলিতে মারা যায়। সে ভাবে গুলির আওয়াজে হয়তো বাকিরা পালিয়ে যাবে, কিন্তু উল্টোটা হয়। নিজেদের সঙ্গীদের মরতে দেখে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন ডেভিড তার প্ল্যান বি ব্যবহার করে। সে দরজার সামনে রাখা কাগজ আর বইয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে প্রাণীগুলো কিছুটা পিছিয়ে যায় এবং ধীরে ধীরে সমুদ্রের দিকে ফিরে যেতে শুরু করে। কিন্তু সমস্যা হল, আগুন এবার তার নিজের ঘরেও ছড়িয়ে পড়ে। কাঠের তৈরি ঘর হওয়ায় মুহূর্তেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়। ডেভিড আর দেরি না করে একটা চাদর জড়িয়ে বাইরে বেরিয়ে আসে। সে লাইট হাউসের কাছে একটা বড় পাথরের পেছনে আশ্রয় নেয়। সারা রাত সে সেখানেই লুকিয়ে থাকে। এর মধ্যে প্রাণীগুলোর সাথে লড়াই করতে গিয়ে তার হাতেও গভীর আঘাত লেগেছিল। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে আসে। তবুও সকাল পর্যন্ত তার পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এখন ডেভিডের সামনে একটাই পথ। বেঁচে থাকতে হলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতেই হবে। সকালে ডেভিড নিজের রাইফেলটা নিয়ে লাইট হাউসের কাছাকাছি পাথরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে, কখন গ্রুনার নিচে নামবে। কিছুক্ষণ পর গ্রুনার পানি আনার জন্য বের হলে ডেভিড চুপিসারে তার পিছু নেয়। কিন্তু হঠাৎই একটি অদ্ভুত প্রাণী, যে গ্রুনারের কাছেই ছিল, ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। ডেভিড কোনোমতে সেটাকে কাবু করে ফেলে। ঠিক তখনই সে গুলি করতে যাবে। গ্রুনার তাকে থামিয়ে দেয়। থামো, এটা আমার পোষা প্রাণী। ডেভিড অবাক হয়ে যায়। সে গুলি চালায় না, কিন্তু সুযোগ বুঝে শর্ত দেয়। আমাকে লাইট হাউসে থাকতে দাও, না হলে আমি একে মেরে ফেলব। বাধ্য হয়ে গ্রুনার রাজি হয়ে যায়। সন্ধ্যার আগেই তারা দুজন বেঁচে থাকা খাবার নিয়ে লাইট হাউসে ফিরে আসে। ক্লান্ত হয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডেভিড ঘুম ভেঙে দেখে ওই প্রাণীটা তার হাত চাটছে। অবাক হয়ে সে খেয়াল করে তার গভীর ক্ষত প্রায় সেরে গেছে। এটা দেখে সে হতবাক হয়ে যায়। সে গ্রুনারের কাছে জানতে চায় এই প্রাণীর রহস্য কি। গ্রুনার জানায়, একদিন মাছ ধরার সময় এই প্রাণীটা তার জালে আটকে পড়ে। তখন এটা ছোট ছিল, আর সে ওটার প্রাণ বাঁচায়। সেই থেকে প্রাণীটা তার সাথেই আছে। কিন্তু ধীরে ধীরে ডেভিড বুঝতে পারে গ্রুনার খুব নিষ্ঠুর মানুষ, আর সে এই প্রাণীটার সাথে ভয়ঙ্কর খারাপ ব্যবহার করে রে। ডেভিড লক্ষ্য করে যে গ্রুনার প্রতিদিন ওই ফিমেল ক্রিয়েচারটাকে আলাদা করে অত্যাচার করে। এটা দেখে তার খুব খারাপ লাগে। ডেভিডও ক্রমশ ওই প্রাণীর সাথে বন্ধুত্ব গড়ে তোলে। সে তাকে নাম দেয় অ্যানেরিস। দিন কাটতে থাকে। ক্রমশ প্রাণীগুলোর আক্রমণ কমতে থাকে। ডেভিড ইনিশিয়ালি ভেবেছিল হয়তো শীতের কারণে, বা তারা বুঝেছে লড়াই থেকে লাভ নেই। কিন্তু গ্রুনার জানায়, না, আসলে তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে।
একদিন সন্ধ্যায় ডেভিড আর গ্রুনার দাবা খেলতে বসে। তারা এত মগ্ন ছিল যে লাইট হাউসের লাইট জ্বালানো ভুলে যায়। অন্ধকারে সুযোগ নিয়ে প্রাণীগুলো হঠাৎ আক্রমণ করে। ডেভিড দেখে এবার প্রাণীগুলোর সংখ্যা এত বেশি যে দুজন মিলে লড়াই করা সম্ভব নয়। বন্দুকের গুলি প্রায় শেষ। কোনো মতে তারা লাইট হাউসের টপ ফ্লোরে উঠে যায়। সেখানে গ্রুনারের পায়ে গভীর চোট লাগে। প্রাণীগুলো আক্রমণরত। তারা একে অপরকে সামলাতে পারছে না। দুজনই মনে করে আজ হয়তো মৃত্যু অবধারিত। সৌভাগ্যবশত সকাল হয়। সূর্যের আলো পড়তেই প্রাণীগুলো সমুদ্রে ফিরে যায়। অ্যানেরিস দ্রুত গ্রুনারের আহত জখম সারাতে চেষ্টা করে। ডেভিড বুঝতে পারে ওরা তাদের সাথে লড়াই করে বাঁচতে পারবে না। পরের দিন ডেভিড সমুদ্রে একটি জাহাজ দেখে। সে ফ্লেয়ার গান নিয়ে সিগন্যাল পাঠাতে চায়, কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দেয়। সে চায় না কেউ এখান থেকে চলে যাক। ঠিক সেই সময়ে অ্যানেরিস গ্রুনারের ওপর হামলা করে, ডেভিডকে বাঁচানোর জন্য। গ্রুনার চায় না কেউ এই দ্বীপ ছেড়ে যায়। ডেভিড বুঝতে পারে এখন সে এই দ্বীপ থেকে সহজে মুক্তি পাবে না। ডেভিড ও অ্যানেরিসের মধ্যে ক্রমশ গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিড বুঝতে পারে যে অ্যানেরিসের সাথে তার আবেগ গাঢ় হয়ে গেছে। একদিন ডেভিড অ্যানেরিসকে একটি ছোট্ট খেলনা নৌকা দেয়, যা সে মাছের কাঁটা দিয়ে বানিয়েছিল। অ্যানেরিস খুশি হয়ে ডেভিডকে নৌকাটির সাথে আইল্যান্ডের একটি দূরবর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে সত্যিই একটি পুরনো আসল নৌকা রাখা ছিল। ডেভিড যখন গ্রুনারকে এই নৌকার ব্যাপারে জিজ্ঞাসা করে, গ্রুনার জানায়, হ্যাঁ, পূর্বে কিছু লোক এই দ্বীপে নৌকায় এসে বেঁচে থাকার চেষ্টা করেছিল, কিন্তু সকালের আগেই প্রাণীগুলো তাদের হত্যা করেছে। জাহাজের গোলাবারুদও শেষ হয়ে যায় এবং ঝড়ের কারণে জাহাজ ডুবে যায়। ডেভিড একটি বুদ্ধি পায়। যদি কেউ ডাইভিং স্যুট পরে জাহাজের ধ্বংসস্তূপ থেকে ডায়নামাইট বা গোলাবারুদ সংগ্রহ করতে পারে, তাহলে তাদের লড়াই অনেক সহজ হবে। সে গ্রুনারকে প্রস্তাব দেয়, কিন্তু গ্রুনার একেবারেই রাজি হয় না। তবে ডেভিড নিজের জীবন বাজি রেখে সেই কাজ করার জন্য প্রস্তুত হয়। তিনি ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নামেন এবং ধ্বংসস্তূপ থেকে কিছু ডায়নামাইটের বাক্স খুঁজে পান। কিন্তু সেই সময়ে কিছু ছোট বাচ্চা প্রাণী তার সামনে চলে আসে। ড্রাইভিং স্যুট ভারী হওয়ায় ডেভিড অনেকটা আটকে যায়। সে কোনো মতে উপরে ভেসে আসে। এরপর ডেভিড ও গ্রুনার লাইট হাউসের আশেপাশে 2 লেয়ারে ডায়নামাইট বসিয়ে রাখে, যাতে ভবিষ্যতে প্রাণীগুলো আক্রমণ করলে তারা তাদের শেষ করতে পারে। মাস কেটে যায়। বরফ পড়ার সময় ক্রিয়েচাররা হঠাৎ গায়েব হয়ে যায়। আক্রমণ বন্ধ হয়ে যায়। গ্রুনার মনে করে অ্যানেরিস হয়তো তাদের সাবধান করেছে। ডেভিড এ বিষয়টি বোঝার পর গ্রুনারের অত্যাচার বন্ধ করতে চায়, কিন্তু গ্রুনার তাকে থামায়। তারা মিলিতভাবে একটি নতুন পরিকল্পনা বানায়। লাইট হাউসের মেইন গেট খোলা রেখে প্রাণীগুলোকে প্রলুব্ধ করা হবে। যখন প্রাণীগুলো আসবে, তখন ডায়নামাইট দিয়ে তাদের শেষ করা হবে। ডেভিড অ্যানেরিসকে শিখিয়ে প্রাণীগুলোকে ডেকে আনে। কিছুক্ষণের মধ্যে প্রাণীগুলো সমুদ্র থেকে বের হয়ে লাইট হাউসের দিকে এগোতে থাকে। এটাই তাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ। প্রাণীগুলো লাইট হাউসের মেইন গেটে পৌঁছায়। তারা ডেভিডের দিকে আক্রমণ চালায়। ডেভিড সাহস দেখিয়ে নিজেদের থেকে মুক্তি পেতে চেষ্টা করে। সে প্রাণীগুলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। গ্রুনার তখন ডায়নামাইটের লিভার চেপে দেয়, কিন্তু কোনো ব্লাস্ট ঘটে না, কারণ ডেভিড আগেই লিভারের কানেকশন খুলে দিয়েছিল এবং গ্রুনার তা আবার ঠিকভাবে সংযুক্ত করতে ভুলে যায়। ডেভিড সাথে সাথে উপরে দৌড়ায় এবং ডায়নামাইটের তারগুলো ঠিক করে সংযুক্ত করে। প্রাণীগুলো লাইট হাউসের ভেতরে ঢুকতে চেষ্টা করছে। যখন কানেকশন সম্পূর্ণ হয়, ডেভিড প্রথম লেয়ারের ডায়নামাইট বিস্ফোরণ ঘটায়। অনেকগুলো ক্রিয়েচার মারা যায়, তবে এখনও শত শত মনস্টার বেঁচে আছে এবং লাইট হাউসের দিকে আক্রমণ চালাতে প্রস্তুত। গ্রুনার দ্বিতীয় লেয়ারের ডায়নামাইটও বিস্ফোরণ ঘটায়। এবার বিশাল বিস্ফোরণে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে তারা জ্ঞান ফিরলে দেখেন চারপাশে শত শত মৃত ক্রিয়েচার পড়ে আছে, কিন্তু অ্যানেরিস নেই। গ্রুনার তখন বেঁচে থাকা ক্ষতিগ্রস্ত প্রাণীদের খুঁজে মারছে। ডেভিড চোখে পড়ে একটি ক্রিয়েচারের গলায় ঝুরানো নেকলেস। সে দেখার সাথে সাথে বুঝতে পারে যে এই প্রাণীগুলো শুধু অ্যানেরিসকে উদ্ধার করতে এসেছে। ডেভিড তার ভুল বুঝতে পারে। প্রাণীগুলো আসলে নিরীহ ছিল, শুধুমাত্র পরিবারের জন্য লড়ছিল। প্রাণীগুলোর আক্রমণ বন্ধ হয়, কিন্তু সমুদ্রের কিনারা থেকে প্রতিদিন কান্নার আওয়াজ আসে।
ডেভিড এখন বুঝতে পারে তারা কত বড় ক্ষতি করেছে, কতগুলো পরিবার ছিন্নভিন্ন হয়েছে। পরের দিন সকালে ডেভিড সমুদ্রের পাশে কিছু ছোট ছোট বাচ্চা ক্রিয়েচার দেখে। তারা সবাই পরিবার হারিয়েছে। ডেভিড পাথর দিয়ে একটি গোল সার্কেল বানায় এবং সেই ছোট খেলনা নৌকা রাখে, যাতে করে অ্যানেরিস ওটা দেখে ফিরে আসে। ডেভিড অনেক ঘন্টা অপেক্ষা করে, কিন্তু অ্যানেরিস আর ফিরে আসে না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ডেভিড দেখতে পায় যে গ্রুনার এখনও ঘুমাচ্ছে। গ্রুনারের কাছে কিছু পুরনো জিনিসপত্র রাখা ছিল। সেগুলোর মধ্যে একটা পুরনো ছবিও ছিল। আর যখনই ডেভিড ওই ছবিটা দেখে, সে অবাক হয়ে যায়। কারণ ওই মেয়েটা, যার ফটো সে প্রথম দিন পুরনো অফিসার রবার্টের ডায়েরিতে দেখেছিল, সে অন্য কেউ নয়, বরং গ্রুনারের স্ত্রী ছিল। আসলে ১ বছর আগে এই দ্বীপে আসা ওয়েদার অফিসার রবার্ট মারা যায়নি, বরং সে নিজের পরিচয় বদলে ফেলেছিল। অর্থাৎ গ্রুনারই হল ওয়েদার অফিসার রবার্ট, শুধুমাত্র সে নিজের নাম বদলে ফেলেছিল। কারণ এখন সে এই আইল্যান্ড ছেড়ে আর কোথাও যেতে চায় না। এসব কিছু দেখে ডেভিডও এই আশা ছেড়ে দেয় যে সে কখনো এই আইল্যান্ড থেকে বেরিয়েই যেতে পারবে, কারণ গ্রুনার হয়তো তাকে মেরেও ফেলতে পারে। তো যাই হোক, পরদিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের কিনারায় যায়, তখন সে দেখতে পায় যে ওই সার্কেলের মধ্যে রাখা ছোট্ট নৌকাটা এখন আর সেখানে নেই। কিন্তু সে ঠিক ওই জায়গায় একটা ছোট্ট ক্রিয়েচারের বাচ্চাকে দেখতে পায়, যার হাতে ওই নৌকাটা ছিল। ডেভিড তার হাতে থাকা জ্বলন্ত মশালটা ওই সার্কেলের মাঝখানে ছুড়ে দেয়, যাতে করে সে বোঝাতে পারে যে তার উদ্দেশ্য লড়াই করা নয়, এবং তাকে দেখে যেন কেউ বিপদ মনে না করে, সে ওই জন্তুদের সাথে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণ পরে সমুদ্রের ঢেউ থেকে অ্যানেরিস বেরিয়ে আসে, আর তার পেছনে পুরো ক্রিয়েচারদের একটা গ্রুপও সমুদ্র থেকে উঠে আসে। কিন্তু এবার কেউ ডেভিডের উপরে আক্রমণ করে না, কারণ এখন তাদের উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের বাচ্চাদের জন্য একটি নিরাপদ জায়গা পাওয়া। তবে তখনই সেখানে গ্রুনার হাতে বন্দুক নিয়ে পৌঁছে যায়। গ্রুনার ভাবে, যদি সবকিছু শান্ত হয়ে যায়, তাহলে সে যে সবার উপরে বা সবার চেয়ে শক্তিশালী, এটা সে কিভাবে অনুভব করবে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই জন্তুগুলো আমাদের সাথে লড়াই করতে চায় না, এরা শান্তি চায়। কিন্তু গ্রুনার কারো কথা শোনে না। সে অ্যানেরিসকে চিৎকার করে বলে, ভেতরে চলে যাও। কিন্তু এটাই প্রথমবার ছিল যখন অ্যানেরিস তার কথা শোনে না, কারণ এখন সে আর তার চাকরানী বা দাসী ছিল না। এটা দেখে গ্রুনারের মনে হয় যে এখন এই আইল্যান্ডে তার রাজত্ব শেষ হয়ে গেছে। গ্রুনার ভেতর থেকে নিজেকে দুর্বল মনে করতে থাকে, কারণ এখন কেউই তার হুকুম মানছে না। রাগের চোটে এসে লাইট হাউসের দিকে পা বাড়ায়। ডেভিড ভাবে, হয়তো গ্রুনার এখন বুঝতে পেরেছে যে প্রত্যেকটা প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো গোলাম হয়ে বাঁচতে চায় না। কিন্তু গ্রুনারের মাথা থেকে রাজত্বের ভূত সহজে নামার ছিল না। তাই সে যখনই লাইট হাউসে পৌঁছায়, সে সিগন্যাল গান দিয়ে একটা ফ্লেয়ার ছুঁড়ে মারে, যেটা সোজা গিয়ে একটি ক্রিয়েচারের বাচ্চার গায়ে লাগে। ওই বাচ্চাটার সাথে সাথে মারা যায়। বাকি সকল ক্রিয়েচার ভয়ে পালিয়ে যায়, আর অ্যানেরিসও ডেভিডের উপর থেকে তার সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলে। রাগে পাগল হয়ে ডেভিড সাথে সাথে লাইট হাউসের দিকে দৌড়ে চলে যায় গ্রুনারকে উচিত শিক্ষা দিতে। ডেভিড তার সাথে লড়াই শুরু করে দেয় এবং বলে, তুমি এমনটা কেন করলে? এরা তো শুধু শান্তি চাইছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে এখন ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ডেভিড তখনই তার আসল নামে তাকে ডাক দেয় এবং বলে, থেমে যাও রবার্ট, তুমি এমন খুনি মানুষ নও। এটা শুনে গ্রুনার একেবারে থ হয়ে যায়। আসলে রবার্ট কখনোই এমন মানুষ ছিল না। এই আইল্যান্ডে আসার পরে একাকিত্ব, স্ত্রীর মৃত্যু, গভীর ডিপ্রেশন, এসব সব তাকে এমন পাগলের মতো বানিয়েছিল। সে আসলে কোনো কিলার ছিলই না। গ্রুনার বুঝতে পারে যে এই জন্তুগুলো কখনোই তার সাথে লড়াই করতে চায়নি, ওরা শুধু শান্তি চাইত। গ্রুনারই জোর করে একটি জন্তুকে আটকে রেখেছিল এবং হত্যা করেছিল, শুধু নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য। এখন সে নিজের ভুল বুঝে নিজেদের সামনে আত্মসমর্পণ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই জন্তুগুলো গ্রুনারকে মেরে ফেলে। ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে পুরোপুরিভাবে লক করে নেয়। ১ বছর পরে একজন সরকারি অফিসার এবং নতুন একজন ওয়েদার অফিসার আইল্যান্ডে আসে। ডেভিড তাদের ভুল ধারণা ভাঙার চেষ্টা করে না, কারণ এখন সে নিজেও এই আইল্যান্ড ছেড়ে যেতে চায় না। অ্যানেরিসও নিজের পরিবারের সঙ্গে অনেক খুশি। এই আইল্যান্ডে এখন ডেভিড তাদের অনেক ভালো বন্ধু। এভাবেই গল্পের সমাপ্তি।